এই যে এই নাট পর্যন্ত মাটি পড়বো, এই যে নাট আচ্ছা একদম উঠান সমান করাইছি, উঠান সমান করাইছি, পুরা বাড়ির মাটি ফালাইতেছে, পুরা বাড়ি যে গাছ গুছ অনেক গাছ কাটতে আলাইছি, আবার কাইটা ফালাই দেবো, এই যে তেজপাতা গাছ এটা। তারপর হচ্ছে এটি আবার আইব মাটি আইব, কালকে রাত্রে আবার মাটি আইব, এটা তো অন্তরে হয়ই নাই, এটা বিট বালু ফালায় পরে মাটি ফালামো, কাজ আছে বাকি আছে কাজ। তারপর যে বেড়া খুললা লাইছি, টিনের বেড়া ওই পাশে আসছিল না, খুললা লাইছি, আবার বেড়া দিতে হইব, টিন রং করতে হইব, বুঝছেন কাজ চলতে আছে, কাজ চলতে আছে। ওরে হিন্দায় যে এটা এটা বলে পাখা করবো, এই যে এটা ফলে যতটুকু করছে না হেনতে এতটুকু এতটুকু আবার এদিকতে আবার ওই পর্যন্ত করবো পাকা, এদিকে সামনে পুরো এই পর্যন্ত পাকা করবো, কাজ আছে আরও। তারপর এই মাটি ফালানো শেষ হলে এই পাখা ঘর, এটা রান্নাঘর, এই রান্নাঘর ভাঙ্গায় যে হ্যাঁ এদিকে আইব, লম্বা হয় 12, ওই ওই জায়গার থেকেই আরও এই পর্যন্ত আইব, ধরেন এই পর্যন্ত আইলো, দুই তিনটা টিন বড় করবো, ওয়াল কইরা ওই পাশে ওয়ালটাই না পরে পাখার ঘর করব, পাখার ঘর করা শেষ হইলে বাথরুম ভাঙ্গা ফেলামো, বাথরুম ভাঙ্গা এই যে ওয়াল, এই ওয়ালটা আরসিসি করা, এটা ঠিক আছে। এই যে বাথরুম এখানে করুম, এই যে ওই যে বাথরুম ভিতর দিয়া ভাঙ্গা ওই যে ফাঁকা জায়গাটা লম্বা করে বাথরুম করুম, হিন্দা মাটি ফালামো। তারপরে এই যে ওয়াল ফাইটা গেছে মাটির চাপে, এই যে এটা আরসিসি করা না, এটা 10 ইঞ্চি দিয়ে গাতানো আসছিল, এই ওয়াল পুরাটা ভাঙ্গালামো, পুরাটা ভাঙ্গালামো, ভাঙ্গা এরকম আরসিসি কইরা টানা টোনা দিয়ে আবার বান্ধুম, বান্ধা এই ওয়ালের লগে মিলায়া বাথরুমে বই পাশে বড় করে বাথরুমে গোসলখানা হইব সব ওই দিক দিয়া, ওই যে একদম ওয়াল ঠেকায় লাইমো। তারপর ঘরে রং করাইব, পুরা ঘরে রং করামো। তারপর এই যে টিন টিন চেঞ্জ করে নতুন টিন লাগান পাখের ঘর, তাইলে কাজ শেষ, মোটামুটিভাবে বাড়ির কাজ শেষ।